আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল ইসলাম, আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল জেনি গল্প। আমাদের এই গল্প কোনো ধর্ম জাত নিয়ে বানানো নয়। গল্পটির নাম ভুতুড়ে বাড়ি। গল্পটি যদি আপনি কানে হেডফোন দিয়ে শোনেন, শরীরের লোম খাড়া হয়ে যাবে। ঘর থেকে বাহিরে একা বেরোতে পারবেন না। এই গল্প শোনার পর গল্পটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে শোনাবো। গল্পটি শুরু করা হোক। 1 বছর আগের কথা। আমার পরীক্ষা শেষে আমি কলেজের ছুটিতে একটি বাস ধরে গ্রামে আমার বাবা মার কাছে যাই। বাবা মা আমাকে দেখে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। মা বিশ্বাস করতে পারে না যে আমি এসেছি। পরক্ষণেই মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমার মা বলল, তুই তো বলিসনি যে আসবি। আমি বললাম, চমক দিতে চেয়েছিলাম মা। বাবা বলল, আয় ঘরে আয় বাবা। আমি ঘরে ঢুকে দেখলাম ঘরটি একদম সাজানো গোছানো রাখা হয়েছে। যেরকম আমি দেখেছি যাওয়ার সময় সেরকমটি গুছিয়ে রাখছি ঘরটি। আমি ঘরে ঢুকে ফ্রেশ হইলাম। আমি আসাতে আমার বাবা একটি বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। বাবাকে বললাম, ব্যাগটা আমাকে দাও, আজকে আমি নিজ হাতে বাজার করব। বাবা ব্যাগটা দিল। আমি ব্যাগটা দিয়ে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পথে আমি গ্রামবাসী অনেক কুকথা শুনলাম। আমি কান না দিয়ে বাজার করে ঘরে দরজায় ঢুকেই মাকে ডেকে বললাম, মা বাজার করে আনছি। মার হাতে বাজারটা দিয়ে আমি রুমে যাই। আমি বিছানাতে বসে আমি বন্ধুকে ফোন দিলাম। কয়েক সেকেন্ড রিং খাওয়ার পর আমার জীবন বন্ধু ধরল। জীবন বন্ধুকে বললাম, এই কলেজের ছুটিতে তোরা সবাই আমার গ্রামে বেড়াতে আয়। আমার কথা শুনে আমার বন্ধু বলল, আরে আমি তো এই কথাই ভাবতেছিলাম, আমরা বন্ধুরা সবাই মিলে কোথায় বেড়াতে যাব। আমি বললাম, তোরা তাহলে রাতে ট্রেনে চড়ে আমাদের গ্রামে আয়। আমার বন্ধুরা রাতে রওনা দেয়। আমি খাওয়ার টেবিলে আমার মাকে বললাম, মা আমি আমার বন্ধুদের এখানে আসতে বলছি, তুমি আমাকে সকাল সকাল ডেকে তুলিও। আমার মা বলল, আচ্ছা, অনেক ভালো করছিস। আমি সকাল সকাল উঠে আমার বন্ধুদের নিয়ে আসতে যাই। সকালে আমার বন্ধুরা গ্রামে পৌঁছে দেখে চারিদিকে সবুজ ধান ক্ষেত, পাখি ডাক আর চিকচিক শব্দ, হালকা হাওয়া বাতাস। জীবন বলল, এই রাস্তার এই পাশে দাঁড়া, যদি একটা রিক্সা পাই তাহলে রিক্সাই করে যাব। স্বপন বলল, আরে অনেকক্ষণ তো হলো, কোনো রিক্সায় দেখতেছি না, চল হেঁটেই যাই। চল হেঁটেই যাব। আমি কিছুক্ষণ দেখলাম আমার 4 বন্ধু দেখি হেঁটে আসতেছে। আমাকে দেখে বন্ধুরা অনেক খুশি হলো। আমি কাছে গিয়ে বললাম, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আমার বন্ধুরা বলল, না না, কোনো অসুবিধাই হয় নাই। বন্ধুদের বাসায় নিয়ে গেলাম। আমার বাবা মা দেখে অনেক খুশি হলো। আমি দেখতে পেলাম আমার বন্ধুরা জার্নি করে অনেক ক্লান্ত হয়েছে। আমি বললাম, তোরা অনেক ক্লান্ত, তোরা এখন বিশ্রাম নে। রাতে অন্ধকারে চাঁদের আলোতে গ্রামটা দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা বিশ্রাম নিল। আমি 4 বন্ধুকে ঘরটা দেখে দিলাম। বন্ধুরা সবাই বিশ্রাম নিল। রাতে বন্ধুরা খাওয়া দাওয়ার সময় আমার বন্ধু জীবন বলল, আসার সময় যে বড় পুরনো বাড়িটি দেখলাম, সেখানে কোনো মানুষ থাকে না। আমি আমার বন্ধুর কথা শুনে বললাম, আসার সময় যে বাড়িটির কথা বলছিস, হ্যাঁ আমিও দেখেছি ওই বাড়িটি। আমি বেশি কিছু জানি না, লোকজনের মুখে শোনা যায় একদিন রাতে ওই বাড়িটিতে কয়েকজন ডাকাতি ওই বড় বাড়িতে আক্রমণ করে পুরো ফ্যামিলিকে
বন্দি করে রাখে। বন্দীদের ভিতর একজন ভয়ে ভয়ে হাত তুলে বলে, তোমরা ধন সম্পদ সবকিছু নিয়ে যাও। কিন্তু ডাকাতেরা কোনো কথা না শুনে পুরো ফ্যামিলিকে মেরে ফেলে। সন্ধ্যার পরে কেউ যদি ওই বাড়ির সামনে দিয়ে যায়, সে আর ফিরে আসে না। ওই বাড়িতে অনেকজন ভূত দেখেছে। আমার এই কথা শুনে বন্ধুরা সবাই হেসে উঠল। আর জীবন বন্ধু বলল, আরে এই সব কিছু কি আছে? আর বললাম, আমারও তো বিশ্বাস হয় না। স্বপন বলল, তাহলে চল আজকে সবাই ওই বাড়িতে যাব। তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কর। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই ওই ভূতের বাড়ির দিকে। রাতে অন্ধকারে আমরা 5 বন্ধু দুষ্টামি করতে করতে ওই ভুতুরে বাড়ির সামনে কখন যে আসলাম বুঝতেই পারিনি। রাতে অন্ধকারে যে কেউ এই জঙ্গলে ভুতুরে বাড়ি দেখে ভয় পেয়ে যাবে। আমি দেখলাম আমাদের এই বন্ধুর ভিতর জীবন বন্ধু ভয় পেয়েছে। আমি আস্তে আস্তে কাছে যায় ওর হাতটা ধরলাম। আর এটা তো বুড়োদের বানানো কালকল্প। সবার ভিতরে একটু একটু ভয় ধরেছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। আমরা সবাই সাহস নিয়ে পুরনো জঙ্গল ধরা দরজাটি খুললাম। দরজাটি খোলার সাথে সাথেই ভেতর থেকে হঠাৎ ঠান্ডা হাওয়া শরীর ঘেঁষে গেল। বাড়ির ভেতর ঢোকার সাথে সাথেই পিছন থেকে বলল, তোমরা এসেছো? আমি আর শহীদ পিছনে ভয়ে ভয়ে তাকায়া দেখলাম কেউ নাই। আশেপাশে কাঠ দিয়ে জ্বলন্ত আগুন জ্বালালাম। চারপাশে ঠান্ডা আবহাওয়া অন্ধকারে ভরা ছিল। আমার বন্ধুরা ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে আর একটি দরজা ভয়ে ভয়ে খুলল। সবাই সাহস নিয়ে ভিতরে যায়। সাথে সাথে ঠান্ডা বাতাস এসে জ্বলন্ত আগুন নিভিয়ে দিল। আমরা কিছুই দেখতেছিলাম না। চারপাশে থেকে অনেক বিকট শব্দ আসতেছিল। 5 বন্ধু ভয়ে উপরের দিকে তাকালাম। একটি সাদা ভূত দেখে আমরা সবাই ছুটে দৌড়াতে লাগলাম। যে যেদিকে পাচ্ছে সেদিকে দৌড়াতে লাগলাম। কিছু সামনে দেখতেছি না, পিছু দেখতেছি না। দৌড়াতে দৌড়াতে এসে মা বলে চিৎকার করে আমি মাটিতে লুটে পড়লাম। সকালে ভোরে আলো চোখে পড়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে দেখলাম বাবা ও মা চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে। বাবার পাশে দেখলাম মুয়াজ্জিনের একটি ইমাম সাহেব। আমার বন্ধুরাও দাঁড়িয়ে আছে। আমি একটু নড়ে চড়ে বসতেই বাবা বলল, আমি বলি নাই সন্ধ্যার পর পুরনো ভুতুরে বাড়ির সামনে যাবে না? মুয়াজ্জিন আমার বাবাকে থামিয়ে মুয়াজ্জিন বলল, আজকে সব বন্ধুরা শহরে চলে যাও। তোমাদের ভাগ্য ভালো ছিল যে তোমরা বেঁচে গেছো। কেউ যদি ওই বাড়িতে যায় সে আর ফিরে আসে না। যদি কেউ ফিরেও আসে, ফিরে এসেও যদি গ্রামে থাকে, তাহলে ওই জিনেরা তাকে গ্রামের মানুষের সামনে দিয়ে টেনে হিস্ট্রি নিয়ে যায় ওই ভুতুরে বাড়ির ভিতরে, নিয়ে যায় ঘাড় মটকে দেয়। পরের দিনই তার লাশ পাওয়া যায়। মুয়াজ্জিন হুজুর আরো বলে, গ্রামের বাইরে 1 বছর থেকে আসলে আর কিছু হবে না। এই গল্পটি বাস্তবের সাথে কোনো মিল নেই। এই গল্পটি শুধু আপনাদের জন্য আমি নিজ হাতে লিখেছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন গল্প পেতে লাইক, কমেন্ট, বেল আইকন বাজিয়ে দিবেন। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন। এরকম অলৌকিক বা বাস্তবতা নিয়ে কোনো ভয়ঙ্কর গল্প থেকে থাকলে আপনাদের কাছে, তাহলে আমাদের এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন।